বাড়িতে আসছিলাম 2 মাসের ছুটিতে, কিন্তু ভাগ্য এমন একটা জিনিস, এই যে গাছের ফল হপায় ধরছে, বাড়তি হয় না। এই জাম্বুরা গুলা বাড়তি হবে আরো 2 মাস 1.5 মাস পরে, কিন্তু আমার ভাগ্যে নাই যে জাম্বুরা গুলা খাওয়ার জন্য। এই দেখেন আমাদের গাছে বেল ধরছে, বেলের অভাব নাই আল্লাহর রহমতে। বেল ধরছে গাছে অনেক। এই যে আসলে এগুলো আমাদের ছাদ বাগান না, নিচ থেকে ধরছে, উপরে দেখা যাইতেছে। এই বেলগুলো বড় হইবে দেরি আছে, তো আফসোস লাগে। জাম্বুরা গুলা দেখেন কত বড় বড় জাম্বুরা ধরছে গাছে। বেলগুলো অনেক মজার ছিল, আর জাম্বুরা গুলো পাকলে অনেক স্বাদ। এক একটা জাম্বুরের পিস বাজারে 50 থেকে 60 টাকা যাবে। আর এদিকে ঘাস হইতেছে, গরুরে খাওয়ান যাবে। আসলে এই জায়গায় একটা টপ ছিল, টপটার ভিতরে কিছু লাগানো হয় না, ঘাস হয়ে গেছে। এই যে আমার মেয়ে দুর্বা ফুল গাছ লাগাইছে। মূলত এই ফুলগুলা সকালে ফুটে, বিকালে এইগুলো রোদ্রে শুকাই যায়। আর সকালবেলা যদি এই ফুলগুলা মানে দেখি, চোখটাই জুড়াই যায় যে এত সুন্দর ফুল। এটা কি লাগাইছে রান্না? এই যে ফুল গাছগুলা দেখতেছেন, আমার মেয়ের বুদ্ধি আছে, সামান্য অল্প একটু মাটির মধ্যে ফুল গাছ লাগাইছে, অনেক সুন্দর হয়েছে। সকালবেলা ফুলগুলো ফুটে, প্রত্যেকটা ফুল সকালে ফুটে। আসলে সকালকার ভিডিওটা না, তো এখন তো বিকাল। আর এই টবগুলা খালি রয়েছে, আসলে যত্ন করার মতো মানুষ নাই। আমার আফসোস হইতেছে যে এত সুন্দর সুন্দর জামুরা বেল এখনো পাকে নাই, আর এগুলো আমি পাবো না। এগুলো কিছুদিন ধরে বেলগুলো আসছে, আর জাম্বুরগুলো মোটামুটি পাকা পাকা ভাব, কিন্তু আরো 1 মাস সময় লাগবে এগুলো পাকতে, এখনো বড় হয় নাই। মানে কি বলবো, প্রবাসীদের ভাগ্য ভাই, প্রবাসীদের জীবনটা এরকম যে কখন কোথায় যাইতে হয়, কখন কোথায় ই করতে হয়। সারা জীবন মরুভূমির মধ্যে প্রবাস নামক বন্দিখানায় থাকতে হয়, কিছু করার নাই। মানে আমার খুব আফসোস হইতেছে এই বেলগুলা দেখে, আর জাম্বুরাগুলো দেখে খাইতে পারলাম না। হয়তো পাকলে কিছু খাইতাম, কিছু নিয়ে যাইতাম, আচার বানায় নিয়ে যেতাম, ভালোই লাগতো বিষয়টা। আসলে সেটা তো পারলাম না। সবাই ভালো থাকবেন, গুড বাই।